তার অন্তরালে অনেক মা বোনেরা শুনতেছেন, মনোযোগ দিয়া শুনবেন। আমার দাওয়াত দেওয়ার সময় তোফাজ্জল ভাই কয় হুজুর বেরিয়ে কইছে আপনারা যখন দাওয়াত দেয়, আমি চিন্তা করলাম এরা কেন বলছে আমি জানি না, তবে আমি আমার মা বোনদের জন্য আজকে একটা ওয়াজ করে দিয়া যাবো। যদি আমার মা বোন শোনে আপনারাও শোনেন, দেখবেন ওয়াজটা আপনাদের কাজে লাগবে। এবার ওই হযরতে আল্লাহর খাস বান্দা তিনি বলেন আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না। এটার একটা কারণ আছে। বলে কারণটা কি? বলে আমার পেটের ক্ষুধা, আমি অন্য কোনো মানুষের কাছ থেকে কোনো খাবার খাই না। মহিলা প্যান্ডেলে মাইক বাজে না, কাকা জানছে মহিলা প্যান্ডেলে মাইক বলে বাজে না। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি নামক আল্লাহর ওই বান্দা তিনি বলে আমি কারোর বাড়িতে কোনো খাবার খাই না। বলে কারণ কি? বলে আমি একদিন ইবাদত করতে করতে স্বপ্নের মধ্যে দেখলাম আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে কেন কবুল হয় না? বলে আমি যারার ঘরে খানা খাই এরার খানার ভিতরে নাকি হারাম খাবার যুক্ত, এজন্য আমার পেটে খানা যায়, আমার ইবাদত আল্লাহ কবুল করে না। আমরা হুজুররা বড় বিপদে আছি, বড় মুসিবতে আছি। মসজিদে চাকরি করার কারণে হারামখোরের ঘরে ভাত খাওয়ান লাগে, সুদখোরের ঘরে ভাত খাওয়ান লাগে, ঘুষখোরের ঘরে ভাত খাওয়ান লাগে। আবার না খেয়ে কি করব? এলাকার মানুষের সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার মানুষের সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব হারামখোরটিরে দিয়ে বইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা বাবা? এমন অবস্থা আছে না নাই? আমার নতুন বাজার বয়ে বয়ে লম্বা লম্বা কথায় সুদখুটিয়ে কয় এলাকার ভিতরে সর্দারি মাতাব্বরি করে মানুষের মাথা খায় হারাম ঘুরটি। আল্লাহর দোহাই লাগে এদের সাথে সম্পর্ক রাখেন না, এদের সাথে চলাফেরাও করেন না। আর আমরার বেটারা এ সুদকুর দোয়ানে বয়ে একটা চা খাবাই দেখে তার পক্ষে বয়ে বয়ে শিকুলি গায়। কথা কয় না ঠিক না বে ঠিক? আপনার কষ্ট দিতেছে, আমার হইতেছে, তবু আপনারা কষ্ট করে ওয়াজ শুনবেন। রাজি আছেন না? এমন যেটা দিছি এমন মাঝে মাঝে একটু একটু দেবো ইনশাল্লাহ। তারা কি ইঞ্জেকশন থাক রেডি অন্তর করে নিতে আগে চলতো আছে না নাই এমন অবস্থা? হারামখোর দেশে দেশে বসছে। আমার এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, বেড়াইতে সুদ খায় না, এখন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদে টিয়া লাগায়। আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই? এনজিও কোম্পানির মাধ্যমে সুদে টিয়া লাগায়। আমার সুদ আবার ডিজিটাল হয়ে গেছে গা। হুজুর কেমন ডিজিটাল সুদ? বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা। এখন আর এলাকার মধ্যে সুদে লাগায় না, মানুষের সুদ করে কইব ব্যাংকে এককালীন 20-30 লাখ রেখে মাসে মাসে তুইলা খায়। এটা ডিজিটাল নাম এফডিআর। কি কথা কেনা আসেনিও? আমি এমনি কই দিকে আমার দাবার বেশি। গতবার এক মাহফিলে আমার দাওয়াত দিচ্ছে না, আমার এক ফলানি করতেছে হুজুর ইয়া আমরা দাওয়াত দিতে গেছি, আপনি গত বছর সুদ করে ইয়া করছেন যে ক্যাবেটা সুদ করে এবার আপনার দাওয়াত দিতে না অন্য হুজুর যেটা মন এটা দাওয়াত দিই, এটা দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিস না তো ফলানি হুজুর আমরা মিটিংটা বসছিলাম এবার লগে, আমরা 26 জন এক লগে বাইরে চলেছি না কি লেগা হুজুর আমরা টিয়া দিলে মাহফিল হয় নাইলে হয় না। তো বাইরে এসছ তুই 50 কি রে তো হুজুর এবারে যদি মাহফিল দিছে যে হুজুর দিয়ে আমরা মাহফিল করাবো, আমরা আমাদের দাওয়াত দিব, আমরা যদি মাহফিল করে আমি তোর এলাকার ভিতরে একটা ফিরে ফিরি লাগাইছি গামছা বসে বেটার মাহফিল করতো দে, আমারে রমজানের আগে দাওয়াত দিস না, আমার অন্য সময় দাওয়াত দে। ও না হুজুর এবারে আমরা ইয়ে করছি আমরা কাউন্টার দেবো, মুরব্বীরা লোকে টক্কর দিস না বেটা, কারণ মুরব্বীরা আবার এরা মাথার খেল খেলে। এবার মনে করেন যেমনই হোক আমরা এমন ভাবে ফেসে ফেলাইবো, আমি টেরো ভাইতেন আমরা উপর দিয়ে করবো কর, কিন্তু নিচি দিয়ে কেটে দিব, খেয়ে নিচি দিয়ে এ ধরস তো নাই।
তোমরা এটি কইরো না, তোমরা চুপচাপ থাও। এবার মাহফিল করলে আসি আসি করে থাকবা, মাহফিল দিন একটা লোকে থাকতো না। হুজুর এটা তো আবার বুদ্ধি মিশা হইতো না। আমি না এবার হারাম করে এবার মাহফিল দিন করবে, আজ হুজুরে সুদের ওয়াজ করবো, সাবজেক্ট এটা দ্বন্দ্ব এবার দেখবা করবো না, তোমরা দেখবে না যে আমরা বিষয় অনুযায়ী হুজুর ওয়াজ করবো। আবার সুদের এখন আর একটা ডিজিটাল আর একটা নাম বাইর হয়েছে, কষ্টিত আপনারা বেরিয়ে তাদের জামাইরে বুদ্ধি দেয়, তুমি যে জানো তা খাইয়া লাও, তোমার ভূতের তো একটা ভবিষ্যৎ আছে, কিছু টিয়া পয়সা রাখার দরকার, তো বড় শখ কইরা ব্যাংকে একটা ডিপিএস করে। কি দামারে এককালীন 3 বছর 3.5 বছরের লাগিয়া 3.5 লাখ রাখলে 7 লাখ পাবো, 7 বছর করে 5 বছর করে। আমরা বিভূতের তো একটা ভবিষ্যৎ আছে, এ হারাম টাকা দিয়া কোন ফুতের ভবিষ্যৎ করে দিয়া যাইবা? আল্লাহর কসম, এই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না, এটা কুসন্তান হইব, আর বরণের পর তোমার মইরাইব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর বড় যুগান্তরের কান্ডা লাগে শুনেন, আমি যে কথার মধ্যে ছিলাম রে বাবাজিরা, আমি আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতেছিলাম। এবার ওই স্পেনের আল্লাহর বান্দা বড় ভাগ্যবান, মহাভাগ্যবান, উনি বলে আমি কারোর ঘরে কোনো খানা দানা খাই না। কারণ কি? কারণ আমি মানুষের ঘরে খাই বিদায়, মানুষের ঘরের মধ্যে পরের হক মাইরা খাওয়াই না, বড় হারাম টাকা, এই জন্য আমি কোনো জায়গার মধ্যে কোনো খানা খাই না। 5 দিন আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। পরে আমি চিন্তা করলাম খাবার তো খাইতে হবে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি, আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ভিজায়া আমি নামাজের মুসল্লাটা, আমার কিচ্ছু লাগতো না, আমি বইয়ে আমি আমার এবার আমার বাসার থেকে বড় বই, আমি বৃষ্টির পানির মধ্যে আমার নামাজের মুসল্লাটা ধুইলাম, ধোয়ার পর আমার নামাজের মুসল্লাটা বিছায়া বৃষ্টির পানিগুলা নামাজের মুসল্লার মধ্যে নিলাম। আমি নামাজের মুসল্লাটা চাইপা চাইপা আমার ক্ষুধা লাগলে আমি পানি খাইতাম, আর এই পানি খাইতে খাইতে আমি 5 দিন সময় কাটাইছি। কিন্তু 5 দিন সময় কাটানোর পরে আমার আর কোনো খানা নাই। এবার আরো 5 দিন চলে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এবার আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি এই ক্ষুধা পাইয়া আমি আর সহ্য করতে না পাইরা আমি আমার মসজিদের পাশে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আমি জপতেছি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন আমি বারবার দুরূদ শরীফ আদায় করি। আমি দুরূদ শরীফ আদায় করতে করতে আমি ঘুমায় গেছি। কখন যে ঘুমাইছি পেটের ক্ষুধার কারণে আমার আর সেটা মনে পড়তেছে না। এবার আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম আমার সামনে নূরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আগমন করছে। আমি জিজ্ঞাইলাম কে গো আপনি, আপনার পরিচয়টা কি? তিনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম ইসলামের 4র্থ খলিফা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে জোরে বলেন সুবহান। তিনি বলেন ঘুম থেকে উঠো। তিনি ঘুমে কি দেখতাছে? স্বপ্ন দেখতাছে। তিনি বলেন আমারে হযরত আলী ডাক দিয়া কয় ঘুম থেকে উঠো। আমি ঘুম থেকে উঠলাম স্বপ্নের মধ্যেই। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে এবার পেছনের দিকে তাকাও। আমি তাকায় দেখলাম আর সুদর্শন 4 জন ব্যক্তি আমার সামনে হাইটে আসতেছে। উনি বলেন ডান দিকে যাকে দেখতেছো তিনি হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, বাম দিকে যাকে দেখতেছো তিনি হইল হযরত ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, পেছনে যাকে দেখতেছো তিনি হইল হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আর মাঝখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এই জায়গার মধ্যে আগমন করলেন? আমার নবী আমার ডাক দিয়া কই রে আল্লাহর বান্দা, তুমি পেটের ক্ষুধা সহ্য করতে পারো নাই, এই পেটের ক্ষুধা পেটের মধ্যে নিয়া বড় কষ্ট পাইয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করছো। ডাক দিয়া কয়
হে আল্লাহর বান্দা, দুরূদ শরীফ আদায় কইরা তুমি যে আমার কাছে দাঁড়ায় গেলা, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমায় গেলা। তোমার ডাকটা আমি নবী এমন ভাবে শুনতে পাইছি, আমি নবী রওজা মুবারকে থাকতে পারলাম না। তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী তোমার সামনে আইসা গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আশিক রাসূলরা মুহাব্বতে নবীকে ডাক দিলে নবী আমার নিজ কান মুবারকে শুনতে পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া কয়, পাগল, পেটের ক্ষুধা, পেটের মধ্যে খাবার বইলা না ডাকবা? তুমি যে আমি নবীরে বারবার ডাকলা কেন? পেটের ক্ষুধের জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন কোনো খানা খাই না। উনি বলেন আমি তাকে দেখলাম নবীজির আস্তিন মুবারকটা নবী খুইলা ভিতর থেকে আমার নবী একটা রুটি মোবাইল করলেন। নবী বাহির কইরা আমার হাতের মধ্যে রুটিটা দিলেন, আমি রুটিটা খাইলাম। আমি যখন অর্ধেক রুটি খানা শেষ করলাম, এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি হঠাৎ করে মনে বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। কিন্তু আমি আমার ডান হাতে তাকায় দেখি যে অর্ধেক রুটি আমি স্বপ্নের ভিতরে খাইছি, আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। আমি বুঝতে পারলাম রহমতের নবী যদি কাউকে স্বপ্নের মধ্যে দেখা দেয়, ওইটা স্বপ্ন না রে, স্বপ্ন না। রহমতের নবীর দিদার পাইলে এই জীবন আর জীবন থাকে না। এই জীবন আল্লাহ তাআলার কাছে বড় দামি জিন্দেগি হয়ে যায়। তবে আসেন আমরা সবাই ওই দামি জিন্দেগি বানানোর জন্য মুহাব্বতে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির পসিনা মুবারক মিসকের চাইতে আরো সুঘ্রাণ, আর সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বায়াল মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। কি বাগে আনাছে আমার, কি বায়াল মাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। মরণে হাসরে নবী পাই যেন গদিদার, মরণে হাসরে গো নবী পাই যেন গদিদার। শান্তি হবে অন্তর আমার পেলে আপনার দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরুদ হইল না, বলেন নবীর
আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বলেন মদিনা যাইতে চাই কি চাই না আমার দিকে তাকিয়ে দেখেন আমার মাথার বাবরি চুলগুলা নাই মাত্র 2 থেকে 2.5 মাস হয় আমি মদিনা শরীফ থেকে আসছি আমি মদিনা শরীফে আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন প্রথম ঢুকতেছি বাবু সালাম নামক একটা দরজা ওই দরজা দিয়ে যখন আমি মদিনা শরীফের দিকে ঢুকি আমি তাকিয়ে দেখলাম কত মানুষের মুখের মধ্যে হাসি দেখা যায় কত মানুষের মুখের ভিতরে কথা বলতেছে তারা কিন্তু মদিনা শরীফের সামনে যায় দেখলাম চোখের পানিটি ফালায় ফালায় কান্দে আমি আমার লগের একজন বাইরে জিগাইলাম মদিনা শরীফের সামনে আইয়া দিয়ে আপনি চোখের পানিটি ফালায় কান্দেন কই ভাই আমি এমনে কান্দি না মদিনা শরীফের সামনে আসলে আবেগটা তো ধুই রাখা যায় না এই নবীর উম্মত আমি কিন্তু এই নবীরে তো আমরা 2টা চোখ দিয়া দেখতে পারি নাই এই জন্যই না আমি মদিনার নবীর রওজা দেখা দেখা কান্দি আমি একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে সালাম দিছি আমি যেদিন 8ম দিন আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে চইলা যাব আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা শখ ছিল আশা ছিল আমি আমার মরার আগে আপনি নবীর রওজা মুবারকটারে একবার জিয়ারত কইরাম নবী গো ও দয়ার নবী আমি যত কম বয়সে আপনার রওজার সামনে আসবো আমি চিন্তা করছি না নবী গো আপনার রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের ভিতরে এখন দিয়ে আরেকটা শখ জাগছে আপনি নবীর রওজাটা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর ও দয়াল নবী গো আমার মনের ভিতরে এখন শুধু শখ আপনি নবীরে আমি আমার মরণের আগে একবার হইলেও দেখতাম আপনি নবীরে আমার মরণের আগে একবার হইলেও দেখতাম আমি শেষবার আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে কত আপনার উম্মতদের কেলে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি অনেকেই তো মক্কা মদিনা আসবার লাগে কান্দে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না নবী গো তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন বিশ্বাস করেন রে বাবা আমি এই দোয়াটা যখন মক্কা শরীফ গেছি মক্কা শরীফের কালো গিলাপটার ভিতরে দইরা দইরা কইছি আল্লাহ আপনার কাবা ঘরটার সামনে আইসা কালো গিলাপটার মধ্যে দইরা দইরা দোয়া করি কত মানুষ তো মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তারা একবার মক্কা মদিনায় নেন আপনার কাছে 2-3 লাখ টাকা একটু হইলে ক্ষেত পাথর দিয়ে আপনি জায়গা কিনা রাখেন ব্যাংকের মধ্যে আপনি টাকা জমায়া রাখেন আরে খারাতে আর মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায় মক্কা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায় জীবনে কতদিন বাঁচবেন 1 লক্ষ ওয়াক্ত নামাজ আপনি কোন দিন পড়বেন এটার হিসাব তো আপনি করতে পারবেন না যদি মনটা চায় টাকা পয়সা যদি থাকে জায়গা জমি থাকে একটা কোনা দিয়া বিক্রি করে আপনি তাড়াতাড়ি মক্কা মদিনা যান পর্দার অন্তরালের আমার মা আপনার স্বর্ণ গয়নার অভাব নাই স্বামী বিদেশ থেকে আসার সময় আপনার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে 1 ভরি 2 ভরি স্বর্ণ যদি আপনার থাকে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের এগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে এগুলা দিয়ে কোনো আপনার লাভ হবে না কবরে আপনি শুধু 5 টুকরা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না আমি বলবো গো মা যদি জীবনে শান্তি কি জিনিস বুঝতে চান 1 ভরি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া কোন আমার একটা বার
আপনি মক্কা মদিনা পাঠান, আল্লাহর কসম ওই মক্কা মদিনা গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না। যদি বাংলাদেশ থেকে কেউ মোবাইল না করে, আপনি বাংলাদেশের কথা আপনার মনেও আসবে না। আমি যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসব, আমার মাথায় শুধু চিন্তা, 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো আমি আমার জীবনে পড়া শেষ করতাম পারতাম না। এশারের নামাজের ওয়াক্ত আমার ফ্লাইট হবে রাত্র 1টায়। আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম, চাঁদপুরের রামগঞ্জে বাড়ি আমার ভাই মোহাম্মদ সাইফুল ভাই, আমি কইলাম ভাই একটু দাঁড়াইবেন, আজানটা হয়ে গেছে, এখন তো জামাতটা হয়ে যাবে, আমার 60টা রাকাত নামাজ পড়তে দেন। এই 60টা রাকাত নামাজ যদি আমি পড়ি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পায়া যাবো। কয় হুজুর ফ্লাইটে দেরি হয়ে যাবে। আমি কই না না না, দেরি হবে না, আমার বিশ্বাস আমি একটা ওয়াক্ত নামাজ পড়া যদিও যাইতে পারি, যদি আমার ফ্লাইটও ছুটে, আমি প্রয়োজনে আর কয়টা দিন এখানে কাটাইতে পারবো। কিন্তু মুসলমান, টাকা দিয়া কি করবা? মরার পরে তো টাকা কবরে নিবা না। সম্পদ দিয়া কি করবা? সন্তানকে দিয়া যাইবা, সন্তান সন্ততি নিজের মতো করে আরামায়েশ করবে। যদি তোমার কাছে টাকা পয়সা থাকে, ওই টাকা দিয়ে একটাবার মক্কা মদিনা যাওয়ার নিয়তটা করো। আরেকটা কথা বলি রে যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো, তোমার আমল নামার ভিতরে সেখানে যাওয়ার কারণে গুনার চাইতে সওয়াব বেশি হবে না। তবে একটা কথা বলি, এখন থেকে মনে মনে নিয়ত করো, ব্যাংকের মধ্যে 1500 টাকা কইরা কইরা তুমি জমাইবা, আর আল্লাহর কাছে নিয়ত করবা, আল্লাহ জীবনের যতদিন বাইচা থাকি, মরার আগে এই টাকাগুলা পুরায়া আমি একবার মক্কা মদিনা যাইতাম। জানেননি বাবা, আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন, মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, যদি না যায়ও মারা যান, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। এই জন্য সবাই আমার সাথে একটু ডান হাত আসমানের দিকে উঠান আর করেন আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়েন না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে বলেন, যেই মক্কা মদিনায় এত বরকত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মহাব্বতে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রানে নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন হারাতায়া পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্জেগানা মসজিদ যুব সমাজের উদ্যোগে আল্লাহ এত সুন্দর শ্রেষ্ঠতম ওয়াজ দোয়ার মাহফিল এবং ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ মাফ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এর আমার এই খারাতায়া এবং আশেপাশে এলাকার ভাই বাবারা
কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুই কানে হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি? জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি এই আমার খারাতায়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো। কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম রাজার সঙ্গে গো মা, তোমাদের সন্তানের মতো গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুটো হাত বাড়াইয়া দাও গো মা। আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া রয়েছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো জানি না আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে। আল্লাহ গত বছরও খারাতায়ার মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই। একদিন আমরাও থাকতাম না গো মা, আমরা আহলে আওলাদরে মাহফিল সাজে আমরা লেগে দোয়া করব। বাইরা রে আর ঘরে দোকানপাটে বৈশা সময় নষ্ট কইরো না, নসে তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের আহলে আওলাদ এমন ভাবে সময় নষ্ট করবে, দোয়া করবে না। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা যেই মারে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল খবর সাওয়া হইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা দক্ষিণে অন্ধকার কবরে, এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবার মাটি দিয়া আজকে খারাতায়ার গুরুস্থান সংলগ্ন মাহফিলে হাত বাড়াইছে। ওই সন্তান গুলো বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না। পদ্মার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া জান্না গো আল্লাহ কবর আযাব। আম্মা আব্বা চলে গেছে আল্লাহ যারার পালাইয়া তারার রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছে আম্মা আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুই
লইয়া গরইছেন কবরে যাইয়া। আল্লাহ তুমি জানো খারাতে আর কোন পোলাপান কোন মা বোনের মা বাপ নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। বিশেষ করে শিকারপুর থেকে আমার রাজাউল ভাই, ওনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া চাই। ওনার আব্বা আম্মা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায়, প্রত্যেকের আম্মা আব্বারে কবর মঞ্জুর করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা তো সুস্থ থাকলে শেফা আদলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ রে, মরণ দিবা দুঃখ না, তবে বেঈমান বানাইয়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম, একজনের কাছে তিনি কি মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কইরা একটাবার মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ঘরে থাকতেই বলে আসছি, আজকের মাহফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা করে দিয়া যাব। আজকের মাহফিলে কত মানুষ বসছেন, আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না, এমন হয়নি? দোয়া করেন, দোয়া কবুল করে না, কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো একটাবার চিন্তা করলেন না? বাজিরে, এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে, মনোযোগ দিয়া ধৈর্য সহকারে থাক না, না মানুষটি থাক না, আপনারা বসেন না, থাক এনে দাঁড়ায় দাঁড়ায় বসুন, অসুবিধা নাই, মনে কষ্ট নিয়েন না। তারা এমনি মন চায় এমনি ওয়াজ শুনবে। আমার মাহফিলের সিস্টেম, যে যেমনি বসে বসে ওয়াজ শোনে এমনি থাক থাক। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে কত রকম দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে না, এটার সিস্টেমটা তো আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর দোয়া কেন কবুল হয় না? এটা সিস্টেমটা একটু শিখেন। আল্লাহর একজন পয়গাম্বর যার নাম জাকারিয়া নবী। কি নবী? কথা কয় না, কি নবী? জাকারিয়া নবী আবার কে? এবার ওনার পরিচয় জানেন? জাকারিয়া নবী হইল হযরত ঈসা নবীর মা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। মারহাবা। হযরত জাকারিয়া পয়গাম্বর, তিনি বলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন ইন্তেকাল করলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে। কিন্তু আমি জাকারিয়া নবী অনেক দিন হয়ে গেছে, আমারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না। মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মরিয়মের যেহেতু বাবা নাই, মরিয়ম যেন আমার কাছে আসে, আমি মরিয়মকে লালন পালন করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বড় না ছোট? মাত্র 2 দিন হয়েছে জন্ম হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ওনার মা হযরত হান্না কোলের মধ্যে নিছে, ঈসা নবীর নানি হযরত হান্না কোলের মধ্যে নিয়া হযরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে। জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব। মারহাবা। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়ে কয়, এ বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরাম, আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের 5 ওয়াক্ত আমাদের জন্য। মারহাবা পেতেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল 5টা। কয়টা? 5টা ইমাম ছিল। এই 5 জন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ওই ইমাম সাহেবেরা। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর 5 জনের থেকে এখন একজন গেলে কয়জন? 7 জন।
এর মধ্যে মরিয়ম আলাইহিস সালামের খালু হইল জাকারিয়া নবী, উনি একজন ইমাম। ৬০ জন ইমাম বাইর হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের মা হযরত হান্না বলে, হে ৪ জন ইমাম, আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাহেবের মেয়ে, আমি তারা কেমনে চালামু? আমার তো কোনো ইনকামও নাই, কোনো রুজি রোজগার নাই। আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন? ৪ জন কই রাজি। কিন্তু ৪ জনের কাছে কেমনে দিবে? কার মন রাখবে? আল্লাহ তাআলা ৪ জনের কাছে এলহা ওহী পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে, তোমরা যে কলম দিয়া লেখো, এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো। যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে, তার কাছে মরিয়ম মানুষ হবে। মারহাবা। আর কই না, তাকবীর দিয়ে আমার সময় কম নষ্ট করো না। হ্যাঁ, তাকবীর দিও, আমি লাস্টে একটা সুযোগ দিব, কয়েকটা দিয়ে নেবে ইনশাআল্লাহ। আমার কষ্ট হইতেছে তো। ৬০ জনের মধ্যে যার কলমটা মারবা, ৪ জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে। বড় ইমামের মাইয়া মানুষ করবে, পালনের লেগে আর কি মারামারি লেগে গেছিল। তো সবাই মারছে, কারোরটা আসে না। মরিয়মের খালু জাকারিয়া নবীটা ফিরে আসছে। কেন কেন? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে, আপনি আমার একটা সন্তান দেন না। যদি মরিয়ম রে আমি পাই, আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে, আমার কলিজাটাও ঠান্ডা হবে। আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই। তা আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরিয়ে দিছে। এই সন্তান দেওয়ার মালিক কি? হযরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে। কিন্তু জাকারিয়া নবী কয়, মসজিদের যে টাকা আমার দেয়, এটা দিয়ে তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালন করতে পারি না। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খবর পাঠায়, আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন, ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন। আল্লাহ কি গাছের ডাল? বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগাইয়া দেন। জাকারিয়া নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী জাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে, কত রঙের গাছের ডাল লাগাইলাম, কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে। আনার ফল। মারহাবা কইলেন না? মারহাবা। উনি বলেন, আমি খুশি হয়ে গেলাম। মানে আমি চিন্তা করছি খাওয়ানো করতে যাম। অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর ধরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে, বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। মা বোনেরা এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। আপনি আপনাকে আল্লাহ তাআলার কাছে অপরাধী বানাইতেছেন। খাওয়ানোর ধরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দা কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তানও হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসলে সন্তানকে অবয়সনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তান, এই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে যেমন পারবেন না, তাহলে পেটের তারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয়, আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আপনার বেড়ারা মাঝে মাঝে ফেরতে পারে, আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না। আল্লাহ দিতে বেশি দিন লাগে না।
এসকোটা বেশি আর কি। হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানার ব্যবস্থা করছে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, কারণ আমার আল্লাহ হইল উত্তম রিজিক দাতা। কে উত্তম রিজিক দাতা? আল্লাহ। কোন মারহাবা, মহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ কিন্তু এর শান্তি নাই, ঘুমাইতে পারে না। ডাক্তার দল থেকে ঘুমের ওষুধ কিনিয়া খাইয়া তো ঘুমায় না, রাতে 3টা দিকে ঘুম ভেঙে যায়। আরেকটির থালায় রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর আজকে 15 মধ্যে ডইলে ভাত খা আর হুতলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার গুণ ঠিক মতো হয় না। কথা কন ঠিক কিনা? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে। আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, বুড়া মানুষ না। আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত, আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানুষে কইব কি? মানুষের কথায় মানুষে বাদ দিয়ে দেব? জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার, সন্তান যে কি মায়ার জিনিস, যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কর। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না, পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, আমি কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, কই আমার কষ্ট লাগবে না, এটা কি বলেন? আমার কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরত জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাইব দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো যে আপনার দায়িত্ব একটি, কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসর ঘরে যদি ওই বাপ মাদের বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বললো যে নামাজ 2 রাকাত কোনো সময় পড়ছেন না। আর আপনি বলেন আমাদের কথা করবেন কর্তিকা, আপনি নিজে নামাজ পড়েন না। এই দোয়া কবুল যদি করাইতে চান, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না। মা বোন, আপনি আপনার স্বামীর নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীর নিয়ে একসাথে ফজরের আগে উঠা 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, দেখেন দোয়া কবুল হয় কি হয় না। 3 মাস পরে স্বামী তারা বললেন দোয়া কবুল হবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবে। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন? চিন্তা করতে হুজুর আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু। আর এখন আর বেরিয়ে তো আবার কি করবো, আজকে যদি দেখ কসল আইতে আমরা এক পথে নামাজ পড়ি, হ্যাঁ তুমি দিয়ে উঠছে নাম না। এমন এডি করানোর কারণে কিন্তু আবার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইড়া দেয়, ঠিক না? কিছু আবার কিছু করে শয়তান আছে দোয়ানে বয়ে খায়, মনে করেন আটকা মাথার টুপি দেখলে কিও কোন দিন দেখিয়া তার দেখে দান আমাদের যাইতো, এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা হয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। ভিডিওতে আমার কই হুজুর আপনার বিরক্ত ওয়াজ করে দিয়ে দিতে না, আপনার পক্ষে ওয়াজ করতেছি। জামাই বই মিললে থামানোর দরকার আছে নি?
কি মিল খাওয়ার লাগবে এই দোয়া করতেছে ইনশাআল্লাহ। আমরা আছেন না ইয়া এবার জাকারিয়া নবীর স্ত্রী কয় চলেন আমরা একসাথে দোয়া করি। মাশাআল্লাহ বউ যেহেতু কইছে এক লগে দোয়া করনি যা এক লগে দোয়া করো। দোয়া করছে আল্লাহ একটা নেক সন্তান হইবা বিকাশ নেক সন্তান দেন। দোয়া আল্লাহ এমন কবুল করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তান দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পর জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল দুইটা। কয়টা? একটা নিজে থাকার ঘর আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়। আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়ে তেন আবার গান বাজনা করায়, জুতা দিয়ে বেরোবেন, এটি জুতা দিয়া এটি খানকাটির বদনাম করতেছে আল্লাহর ওলির। এই কথা বল না কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়া গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো ইবাদত, নীরবে নীরবে ইবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে ইবাদত করার জন্য এমন খানকা ছিল। তাসকিরাতুল আম্বিয়া পড়া দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে ইবাদত করতেন। আর যাদের এমন ইবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে ইবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর দুইটা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝে কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা, ওনার এই মুদ্রিষ্টার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা উঠা জাকারিয়া পয়গম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মাজান আব্বাজান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন। যা দেখতেছেন জাকারিয়া নবী বাবরি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। তো ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের বাবরি চুলগুলার মধ্যে মুঠ কইরা ধরে আব্বাজানের সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীর কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই 3টে স্টেশন আছে, 3টা জায়গা আছে, মানে হাসর, মিজান, ফুলসেরাত, এই 3টা জায়গা পাড়ি দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোনো কিছু দিয়ে পাড়ি দিতে পারবে না। এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরের এই চোখের পানির কারণে হাসর, মিজান, ফুলসেরাতরা অতি তাড়াতাড়ি পার কইরা দেয়। আর নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? ওনারা বুঝে দিয়ে গেছে এই জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কান্দে কান্দে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তোমরাও ক্ষমা প্রার্থনা করো। কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম।
আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কাঁদবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে। আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কোলের মধ্যে কইরা লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স। জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গম্বরকে সেজদা থেকে উঠাইছি, খাবারের ব্যবস্থা করো। আমি একটু উযু করে অথবা গোসল করে আইসা আমি খাবার ভক্ষণ করব। উনি খাবার জোগাড় করতেছে, জাকারিয়া নবী চলে গেছে উনি গোসল করার জন্য। জাকারিয়া পয়গম্বর গোসল শেষ করে ঘরে আইসা জিজ্ঞাসা করে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলতেছে, সন্তান কোথায়? বলে যে আপনি প্রশ্ন করলেন, আমি তো জানি আমার সন্তান আপনার সঙ্গে বাহিরে গেছে। আর স্বামী বলতেছে, জাকারিয়া নবী বলতেছে, আমি তো জানি সন্তান তোমার সাথে আছে। বলে না আমার সাথে নাই। জাকারিয়া নবী বলেন, আমি খাবার ত্যাগ করলাম, আমি খানা ত্যাগ কইরা একটা জায়গাও বাদ রাখলাম না, বারবার খুঁজতে থাকলাম। পাহাড়ের গুহার মধ্যে গেলাম, খেজুরের বাগানের মধ্যে গেলাম, কোন জায়গার মধ্যে আমি জাকারিয়া পয়গম্বরের সন্তানকে আমি খুঁজে পাইলাম না। খুঁজতে খুঁজতে চাইতে চাইতে বারবার চাইলাম। সন্তানের জন্য মা বাবার যত টান যত মায়া, একটু জ্বর হইলে সুস্থ হইলে মা বাবা সন্তানের মাথাটার কাছে বৈশা বৈশা সন্তানটার মায়া দেখায়। হায়রে ওই জাকারিয়া পয়গম্বর সন্তানটার জন্য এমন পারা হয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় 7 দিন হয়ে গেছে রে আমি আমার সন্তানকে খুঁজা পাই না। আমি যখন 7 দিন পর্যন্ত একটানা খুঁজা পাই না, জাকারিয়া পয়গম্বর কয় 7 দিন আমার কোনো খানা নাই। খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমি আমার আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস চালাইতেছি। আল্লাহ সন্তান এতদিন দিচ্ছেন না, আপনার শুকরিয়া আদায় করছি, কিন্তু এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে আমি নবীরে কেন আপনি এখনই কষ্ট দিলেন? আমার সন্তানটা তো 7 দিন পর্যন্ত খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী বলে, আমি কানতে কানতে খেজুর গাছটার সাথে হেলান দিয়া যখন ঘুমায় গেছি, এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে। ওই আওয়াজের মাধ্যমে আমি জাকারিয়া পয়গম্বর শুনতাছি রে, আমি শুনতাছি একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মধ্যে বলতেছে, জাকারিয়া এত জায়গায় তালাশ করলা, যেই ঘরে তুমি ইবাদত করো এই ঘরটার ভিতরে তুমি তালাশ করছো নি? জাকারিয়া নবী বলে, ঘুমটা ভাঙ্গা দৌড় দিলাম, যায় দেখলাম যেই ঘরে ঠিকই আমি কান্না করতেছিলাম ওই ঘরের মধ্যে যায় দেখে আমার 7 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা নামাজের সেজদার মধ্যে পড়ে রয়েছে। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক লাগায় না দিলে ভাত খায় না, আপনার 7 বছরের বাচ্চা মোবাইলে কার্টুন না লাগায় দিলে বাচ্চা ভাত মুখে নেয় না। আপনার 7 বছরের বাচ্চা মোবাইলের মধ্যে যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়া না ইউজ করতে দিলে, গেমস না খেলতে দিলে আপনার বাচ্চা ভাত মুখে নেয় না। আর জাকারিয়া নবীর সন্তান কেমন সন্তান দেখেন, আপনার 7 বছরের বাচ্চাকে আপনি মক্তবে পাঠাইতে চান না। আপনি চিন্তা করেন, ওরা যদি এখন ঘুম থেকে ওইটা মক্তবে যায় তার শরীর নষ্ট হয়ে যাবে না গো মা, না রে বাবা, এই সন্তানটার কোরআনওয়ালা বানান, যদি ওই সন্তানটা শরীর নষ্ট হবে আপনি চিন্তা করেন। আপনারা বলেন আল্লাহর পথে থাকলে এই শরীরের হেফাজত করবেন যিনি তিনি কে? নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও বলেন রহিম রহমান। ও আল্লাহ ও বলেন রহিম রহমান। ও আল্লাহ ও বলেন রহিম রহমান। আল্লাহ ও আপনার কি আল্লাহ ডাকতে অসুবিধা হয়? আমি কিন্তু আজকে অনসিকিরাজকার করছি না, করছি যে কি শুরু করেন কই এমন কালা করিয়া লাইলে উঠতে দেবে গামছা মাছলি দিয়ে
আমি লাস্টে দিয়ে কইরা এরপর একবার উঠতাম, ঠিক আছে নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। জাকারিয়া নবী কয় ছেলের বয়স কত? কয় ফাইন আবার কয়দিন? জাকারিয়া নবী যা দেখতেছে সন্তান কোথায়, ওই খানকার ভিতরে সাজদা দিয়ে পড়ে রয়েছে। জাকারিয়া নবী বলে আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম, আমি তাকে দেখলাম ছোট মানুষ, চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি তার দিকে তাকাইলাম, এ বাবা এমন ভাবে কেন কাঁদতেছো? আজকে 7 দিন বুঝি তুমি এই জায়গায় পড়ে রইছ? সন্তান 7 বছরের মানুষ ডাক দিয়া কয় বাবা হ্যাঁ আমি 7 দিন আজকে এখানে। আব্বা কেন রে, কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছো? সন্তান কয় বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি। আব্বা গো আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি, কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব? এই জন্য না আমি কান্দি, এই জন্য না আমি কান্দি। আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে এমনে কান্দো? আমরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম, তোমারে আমি পাইলাম না, এত ভালোবাসেন আব্বা। হযরতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয় বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান, আপনি আমার জন্ম দিছেন, তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয়, তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া, ওই আল্লাহর ভিতরে কত মায়া। হায় রে মায়া মায়া, ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায়া আপনি করবেন নি? আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা এমন চাপ দিব আমরা ডান দিকের হাড্ডি গুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ডুববো, বাম দিকের হাড্ডি গুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ডুববো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরা মায়া করবেন নি? ও আল্লাহ ওই কবরে আপনি আমরা দয়া করবেন নি? হায় রে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা স্বামীর হাতে সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই মুরব্বী বাবা ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা ওই কবরের ভিতরে যে যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছি। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় করে কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন পাইতে চাই কি চাই না? এ বাবা ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল করা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী নূহ পয়গম্বর আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে, দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলা দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয় মা মারা গেছে নাকি? কয় না স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয় কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয় মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কি বাড়ায় দেয়? কি বাড়ায় দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়ায় দেন।
কয়শো? মহিলা কয় আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিজ্ঞাসা, মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত আর আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? তাহলে সন্তান যত বুড়া হোক মা বাবার কাছে কি এটা বড়? আপনাদের মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিজ্ঞাসা, মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায় দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে যাবে, তারা লেগে ওয়াজ আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে, আর আমরা বেরিয়ে পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি দেওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শোনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর এখন এর বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমের আইকা পুরো বুড়িসং বাজার কিন্না আবার বাড়ি। কথা কয় না কেন? বলে আমার অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাও যায় না, তুমি যে 2 মিনিটে ঘুরে চললে কিটা করবো বেটকে। বলে হুজুর আমি কেমনে কম? ওই যে দৌড়াইব কম, তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। নবীজি কইছে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করবো মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অমন্য অনেক ঘর আছে, চাষা চুপ করে থাকে, চাষি খপ কয়, এবার কথাই কইতে দেয় না। ঠিক আছে বলে, ও সব দিয়ে বসছে জায়গা মতো। হ্যাঁ তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে থাক। আছে না নাই? এ খারাপ দেওয়ার মানুষ আছে না নাই? তোমার জমি খুশি আমার দিতে কইব, তবে স্বামী মিলে রান্তা না। আল্লাহ যেন কবুল করে করে কোন আমিন। মা বোনেরা, স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মুহাম্মদে বলেন দরকার আছে না নাই? এ মা
তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা, আর যদি স্বামীর আদেশ অমান্য করো আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার। তো স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীর অনেক দোষ আছে। মারহাবা। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি মানে আদেশ। মানে কথা তো কইছি। মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দেয় কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানায় রাখছেন, তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কি তো কথা কম না, মারিত বাড়ি দিলে গুনাগার চিন্তা তো নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি গুয়ের গন্ধ তো একটু বালায়, সিগারেট যেটি খায় এর মুখের ভিতরে গুয়ের থেকে বেশি গন্ধ। কথা কম না তো আপনার বউর আপনার ভালো লাগতো কেমনে? আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বুঝো নাকি? আমার ভাল লাগে না। আমি চিন্তা করি মাঝে মাঝে এর যে খাড়ের থেকে লাঠি দিয়ে ফেলাই দেয় না। কি জবাব দিব? হ্যাঁ ভাত খাবা খাইয়েন না। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বলতে আপনার ভালো লাগে না। নবীদের আদেশ, দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারাই যাচাই করেন কারার মুখে আগুন থাকে, কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না, আমি চাই না আমার কোনো বাবা, আমার কোনো মুরব্বীরা, আমার কোনো এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোনো মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারের শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যে ধারাবাহিক কথার মধ্যে ছিলাম, তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? ওরে কোন আছে না নাই? আবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনার আমার মা বাবা আপনার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মাহফিলে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মাহফিলে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই
তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দি খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না আপনি আপনার মা বাপরে জুদা কইরা দিছেন। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। এমন কাজ যদি কেউ কোনো সন্তান করো, আল্লাহর কসম তোমার মতো সুতার আমার দরকার নাই। যাও তুমি এখান থেকে।